ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞান বার্তা। আগের দিন আমি ইলেকট্রনিক্স পার্ট 4, সম্ভবত এটা হচ্ছে পার্ট 5, ইলেকট্রনিক্স পার্টের এটা হচ্ছে পার্ট 5। আমরা ফিল্টার সম্বন্ধে আলোচনা করব। ফিল্টারটা কি, কেন ইউজ করা হয়, তা সম্পর্কে আমরা আজকে বিশদভাবে জানব। তো একটা কথা মনে রাখবা, আগের দিন আমরা রেকটিফায়ার পড়েছিলাম, হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ। তো রেকটিফায়ার কি কাজ করে? রেকটিফায়ার কাজ করে এসিকে ডিসি করতে, মানে তরঙ্গকে একমুখীকরণ করতে, যেটা অ্যাকচুয়ালি ডায়োডের কাজ। তো আমরা যখন রেকটিফায়ার পেয়েছিলাম, তখন রেকটিফায়ার থেকে যে সিগন্যালগুলো আমরা পেয়েছিলাম, সেই সিগন্যালের মধ্যে কিন্তু আমি যদি ফুল ওয়েভ নিই, তাহলে এই ধরনের সিগন্যালে কিন্তু বোথ এসি প্লাস ডিসি প্রেজেন্ট থাকে। ঠিক আছে, আমরা কিন্তু পিওর ডিসি এখানে পাই না। এই কাজটা কী করে? এই কাজটা করে ফিল্টার। আমরা এখানে 3 ধরনের ফিল্টার সম্বন্ধে জানবো। একটা হচ্ছে সি ফিল্টার, মানে হচ্ছে ক্যাপাসিটর ফিল্টার। একটা হচ্ছে এল ফিল্টার, মানে ইন্ডাকটিভ ফিল্টার। আর একটা হচ্ছে মানে আবেশক, যেটাকে বলা হয়, একটা হচ্ছে পাই ফিল্টার। প্রত্যেকটার বর্তনী আঁকবো। বর্তনী এঁকে এদের কিছুটা কার্য খুব অল্পই আছে সিলেবাসে, তো এর কার্যনীতি সম্পর্কে আমরা জানব। শুরু করা যাক। আমরা শুরু করছি সি ফিল্টার দিয়ে। তো সি ফিল্টারটা কীরকম, ছবিটা আঁকি দেখো। এখানে আমি একটা ক্যাপাসিটার লাগাবো, এটা প্লাস, এটা মাইনাস। এর অ্যাক্রসে আমি ভোল্টেজ ড্রপ পাবো। ঠিক আছে, এবং এখানে আমি একটা লোড রেজিস্ট্যান্স লাগিয়ে দেব RL। এখানে আমি ভোল্টেজটা পাবো। ঠিক আছে, তাহলে দেখো, এই যে আমরা ক্যাপাসিটরটা লাগিয়েছি, কোথায় লাগিয়েছি? লোডের প্যারালালে লাগিয়েছি। এখানে যে সিগন্যালটা আসছে, এবার মেন জিনিসটা বুঝো। এখানে যে সিগন্যালটা আছে, এটা হচ্ছে ক্যাপাসিটার সি। এখানে যে সিগন্যালটা আছে, এখানে কিন্তু পিওর ডিসি নেই, একমুখীকরণে পিওর ডিসি নেই, এখানে কিছু এসি মিশে আছে। মনে রাখবে, ক্যাপাসিটার কিন্তু কখনোই ডিসিকে পাস করাতে পারে না। ঠিক আছে, ডিসিকেও কী করে? ব্লক করে, এসিকে পাস করিয়ে দেয়। তার কারণ কি? আমরা তোমার সেমিস্টার 3-তে পড়েছিলাম এসিডিসি। এসিডিসি চ্যাপ্টারে ক্যাপাসিটার ছিল। ঠিক আছে, এবং ক্যাপাসিটার রিঅ্যাক্ট্যান্স আমরা পড়েছিলাম। সেখানে এক্সির মানটা কী ছিল? এক্সি ছিল 1/2 পাই এফ সি। এখানে এফটা কি? ফ্রিকোয়েন্সি। এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবার এখানে যখন ডিসি এসি দুটোই যখন আসছে, আমি প্লাস মাইনাস এই কারণে নিচ্ছি, কারণ ডিসি আর কিছু এসিও মিক্সচার আছে। যখন এসি আসছে, এসি কিন্তু ক্যাপাসিটারের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে। কেন পাস করছে? কারণ এসির ফ্রিকোয়েন্সি আছে। ঠিক আছে, এসির কিন্তু পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, জন্য এক্স মানে কারেন্টটা, মানে এসি সিগন্যালটাকে পাস করে দিচ্ছে ক্যাপাসিটার। কিন্তু ডিসির ক্ষেত্রে কিন্তু, ডিসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু এফ এর মান হচ্ছে 0। তাহলে এক্স ইকুয়াল টু কী হলো? 1/0, মানে হচ্ছে ইনফিনিটি, মানে ব্লক করে দিচ্ছে। কাকে ব্লক করছে? ডিসি কারেন্টকে, কারণ ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত? 0। এই জন্য এদিক দিয়ে এসিটা পাস করে যাচ্ছে, এসি পাস করে যাচ্ছে, কিন্তু ডিসি যেতে পারছে না। তাহলে ডিসি কোন দিক দিয়ে চলে যাবে? ডিসি এদিক দিয়ে চলে যাবে, লোডের মধ্যে দিয়ে চলে যাবে, আমি এখান দিয়ে পাবো কারেন্ট। ঠিক আছে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পাবো। এইটা কি করছে? আমার তোমার যে ডিসিটাকে পিওর করছে। তবুও এখানে 100% পিওর ডিসি কিন্তু আমরা পাই না। এখানে যে গ্রাফটা আমরা পাবো, সেই গ্রাফটা পাবো অনেকটা এরকম, অনেকটা এরকম।
ঠিক আছে। তো এইটা আমরা কি পাচ্ছি, ডিসি কারেন্ট পাচ্ছি, যদিও এই ডিসিটা 100% পিওর নয়। তোমরা ছবিটা এঁকে নাও, আমি পরেরটাই আসছি। এই যে ফিল্টার পেয়েছি এটা হচ্ছে ফিল্টার আউটপুট, ফিল্টার আউটপুট, ঠিক আছে। আচ্ছা, এটা টাইমের সাপেক্ষে, এটা বিভব প্রকৃতি, এটা ভি, এটা উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে। ভিডিওটা পজ করে ছবিটা এঁকে নাও, আমি এরপরে আসছি এল ফিল্টারে। তো বন্ধুরা, আমরা তখন ক্যাপাসিটার ফিল্টার সম্বন্ধে জানলাম, এবার জানবো আবেশক ফিল্টার মানে ইন্ডাকটিভ ফিল্টার সম্বন্ধে, ঠিক আছে। দেখো আমি ছবিটা মিটাই, এখানে এসি ডিসি মিক্সডই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এটা মিটাবো আর এই সার্কিটটা মিটিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা সার্কিট আঁকবো, সেটা হচ্ছে ইন্ডাকটিভ ফিল্টার। এখানে ডিসি, এই যে এসি ডিসি আউটপুটের সঙ্গে আমরা আবেশককে, এটা ক্যাপাসিটার ফিল্টার না, এটা একটা ইন্ডাকটিভ ফিল্টার, ইন্ডাক্টর ফিল্টার, ঠিক আছে। আবেশক ফিল্টার। দেখো আমরা আবেশককে এখানে শ্রেণী সময়, যেমন ক্যাপাসিটারটাকে কোথায় লাগিয়েছিলাম, ক্যাপাসিটারটাকে লাগিয়েছিলাম আমরা সমান্তরাল সময়ে, এখানে লাগাবো ইন্ডাকটিভ ফিল্টারকে শ্রেণী সময়ে। কার সঙ্গে, এই যে রেকটিফায়ার থেকে যে ডিসি আমরা আউটপুট পেয়েছি, সেই ডিসি আউটপুটের সঙ্গে এটাকে শ্রেণী সময়ে লাগবো। এখানে আমি একটা লোড রেজিস্ট্যান্স দিব, এখানে আমি আউটপুট পাবো, এটা হচ্ছে RL, ওকে। দেখো আবার ওই একই জিনিস ইন্ডাকটিভের ক্ষেত্রে আমরা কী বলেছি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কী পড়েছিলাম, 2πfL, মনে পড়ছে, 2πfL। ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত, 0, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা কত, 2πfL। তাহলে যেহেতু এফটা 0, তাহলে এল এর ভ্যালু কত হয়ে গেল, প্রায় 0। তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্সই থাকছে না, ডিসি খুব সহজেই আমার আউটপুটে চলে আসছে। কিন্তু এসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি তো 0 নয়, তাহলে এসি এখানে আটকে যাবে, ঠিক আছে। এসি এখানে আটকে যাবে, এসিটা পুরোটাই প্রতিহত হয়ে যাবে, ডিসিটা পাস করে যাবে, ঠিক আছে। তাহলে ডিসিটা পাস করে গেল, ডিসিটা আমি এর আউটপুটে পাচ্ছি, এসিটা ব্লক হয়ে গেল। এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ ফিল্টার, ঠিক আছে। খুব সহজ জিনিস। এটার ক্ষেত্রে আমি যে আউটপুটটা পাবো, সে আউটপুটটা মোটামুটি এরকম এরকম পাবো। অ্যাকচুয়ালি ছিল এরকম, কিন্তু আমি পাচ্ছি এরকম, ঠিক আছে। অনেকটা মানে অ্যাকচুয়ালি আমার পাওয়ার কথা ডিসিটা এই রকম, কিন্তু এরকম তো আমরা পাই না, হালকা 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 এরকম থেকে যায়, ঠিক আছে। এই ফ্রিকোয়েন্সিটা থেকেই যায়, অতএব পুরোটা কিন্তু এখানেও আমরা পিওরলি ডিসি পাচ্ছি না, ঠিক আছে। পিওরলি ডিসি পাচ্ছি না, কিছুটা এসি মিক্স থাকছেও। এটা হলো আমার ইন্ডাকটিভ ফিল্টার বা আবেশক ফিল্টার। এরপর আমরা পাই ফিল্টারটা পড়ব। তোমরা ছবিগুলো এঁকে নাও, এরপরে পাই ফিল্টারটা আসছি। এবার আমরা পড়ব পাই ফিল্টার বর্তনী। এখানে বর্তনীর চিহ্নটা আঁকতে দেয়, বর্তনী মানে সার্কিট ডায়াগ্রামটা কী হবে, এখানে একটা C1 লাগাবো আউটপুটের সাথে, এটা হচ্ছে যে সিগন্যালটা আমরা পেয়েছিলাম কোথা থেকে, রেকটিফায়ার থেকে যে সিগন্যালটা পেয়েছিলাম, ঠিক আছে। এটা দিলাম C1, এটা দিলাম L আবেশক, এটা দিলাম C2, ঠিক আছে। এখানে একটা লোড রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, এখানে আমি পাচ্ছি আউটপুট, ঠিক আছে।
এই হচ্ছে আমার পাই ফিল্টার, দেখো পায়ের মতো দেখতে অনেকটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পাই ফিল্টার। তাহলে আমরা পড়লাম এরও কাজ ওই একই, C1-এর যা ফাংশন ছিল, ক্যাপাসিটারের যা ফাংশন ছিল, সেটাই এখানে আমরা আরেকটু ভালো, অনেকটা ফিল্টারটা আরও ভালো হবে, এবং এখানে যে আমরা ডিসিটা পাবো সেই ডিসিটা অনেকটা পিওর পাবো, ঠিক আছে, 100% না পেলেও কাছাকাছি পাবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে একদম কিন্তু পিওর ডিসি আমরা কোনো ক্ষেত্রেই পাবো না, না পায়ের ক্ষেত্রে পাবো পুরোটা, না এলের ক্ষেত্রে পাবো, না সি এর ক্ষেত্রে পাবো। হ্যাঁ, তবে 80% বা 70 বা 80% ফিল্টার্ড আমরা ডিসি পাচ্ছি এখানে। তার আমরা এল ফিল্টার করলাম, পাই ফিল্টার করলাম, আর সি ফিল্টার করলাম। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস এবং খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। তো আমরা আজকের টপিক ছিল আমাদের ফিল্টার বর্তনী। এর পরের টপিকে আমরা খুব তাড়াতাড়ি আসবো, এটাকে আমি পার্টে ভাগ করে নিলাম। এটা হচ্ছে আমাদের যে সিরিজটা চলছিল ইলেকট্রনিক্সের, সেই ইলেকট্রনিক্সের 5 নম্বর সিরিজ, ঠিক আছে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।